আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আনোয়ার স্যার আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের উপপাদ্য অংশ নিয়ে আলোচনা করব। এই উপপাদ্য অংশের মধ্যে যে দুইটা উপপাদ্য আছে, প্রধানত এই দুইটা উপপাদ্য দিয়ে কীভাবে আমাদের সৃজনশীল আসে আমরা ওইটা আলোচনা করব। অর্থাৎ আজকে সৃজনশীলের মাধ্যমে আমরা উপপাদ্যের অংশে কীভাবে আমরা সলিউশন করব, অর্থাৎ উত্তর দিতে পারবো পরীক্ষা, আমরা এই জিনিসগুলো আজকে লক্ষ্য করব। তো আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডের মধ্যে দেখো তোমাদের জন্য একটা সৃজনশীল তৈরি করছি যে এ বি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। কয়ের মধ্যে প্রশ্নটা তৈরি করেছি যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র আঁকবো। অর্থাৎ এই যে উদ্দীপকে দেওয়া আছে এটা অনুসারে আমরা এখানে কয়ের মধ্যে চিত্রটা আঁকতে চেষ্টা করব এবং একে দেখাবো। খ, প্রমাণ করো যে এ ও সি যোগ বি ও সি, অর্থাৎ এই উদ্দীপক অনুসারে আমরা এই দুইটা সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ আমরা দুই সমকোণ প্রমাণ করব। আবার যদি গরুর গায়ে বলে দিলাম যে যদি এওসি সমান 2x ডিগ্রি হয় এবং বিওসি সমান x ডিগ্রি হয় তাহলে কোন দুইটির পরিমাণ আমরা নির্ণয় করব। অর্থাৎ এই খ নাম্বারের যে প্রমাণটা করবে এটা হলো তোমাদের বইয়ের উপপাদ্যের 1 নাম্বারটা। আর উপপাদ্যের 1-এর মধ্য দিয়ে আমরা দুইটা সন্নিহিত কোণের মানও আমরা বের করে দেখব। অর্থাৎ আমরা উপপাদ্য 1টাকে আমরা খুব ভালোভাবে এটা উপাত্তের মাধ্যমে চিত্র আঁকবো, তারপরে প্রমাণ করব, তারপর কোণের মান বের করব। এই তিনটা ধাপ আমরা এখন দেখব। আসো আমরা ক নম্বরে অর্থাৎ শুরু করতে যাচ্ছি। সবাই বোর্ডের দিকে নজর দেই। বলছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র আঁকবো। তাহলে এ বি একটি সরল রেখা বলছে, আমরা স্কেল ব্যবহার করব অবশ্যই। তো স্কেল দ্বারা আমরা যতটুকু ইচ্ছা মতো আমরা একটা সরল রেখা নিয়ে নিলাম, নাম দিলাম যে এ বি। বলে দিছে এ বি সরল রেখার মধ্যে আমরা দেখতেছি এই রেখাটার মধ্যে অসংখ্য বিন্দু আছে। এখন আমাকে বলছো রেখার ও বিন্দুতে, তাহলে ও বিন্দুটা আমি কোথায় নিব? যে কোনো জায়গার মধ্যে আমি একটা বিন্দু নিতে পারি, নাম দিয়ে দিলাম এটার ও। তাহলে এ বি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু, তাহলে আমার এইটাকে দিলাম আমি ওসি রশ্মির প্রান্তবিন্দু, তাহলে মিলিত হয়েছে। তাহলে আমাকে বলছে যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র আঁকো। তাহলে এ বি সরল রেখার ও একটা বিন্দু নিলাম, ও বিন্দুর মধ্যে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। তাহলে আমার উদ্দীপক অনুসারে কয়ের চিত্র আমি সম্পন্ন করলাম। এবার আসো বন্ধুরা, আমি খ নম্বরের উত্তরটাকে কমপ্লিট করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগ দেই। আমরা কয়ের চিত্রটা দিয়ে খ গ শেষ করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা জায়গায় আবার চিত্রটাকে আঁকলাম। দেখো খ নম্বরে বলছে প্রমাণ করো যে এওসি। তাহলে আমার চিত্রটা কি ছিল? চিত্রটা ছিল এ বি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। আচ্ছা, এখন আমি এই চিত্রের মাধ্যমে এটাকে প্রমাণ করতে যাব। তাহলে আমরা দেখতেছি বন্ধুরা যে এইখানে প্রশ্নটা কি বলছে, এই যে উদ্দীপকটা বলছে যে এ বি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে, একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাইলে আমরা দেখতেছি এই কোণটা আর এই কোণটাকে আমরা বলবো সন্নিহিত কোণ, কারণ এই পাশাপাশি যে দুইটা কোণ অবস্থান করতেছে তাদেরকে আমরা সন্নিহিত কোণ বলে অভিহিত করি। তাহলে আমরা বললাম যে সাধারণ নির্বাচনটা আমরা কমপ্লিট করলাম। অর্থাৎ কি বলেছে এখানে উদ্দীপকে সেটা অনুসারে আমরা লিখলাম। আমরা এখন বিশেষ নির্বাচন থেকে আমরা কাজ করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, বিশেষ নির্বাচন। আচ্ছা, এবার আসো আমরা কি লিখতে পারি? মনে করি এ বি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির
প্রান্তবিন্দু মিলিত হয়েছে, প্রান্তবিন্দু মিলিত হয়েছে। এখন প্রান্তবিন্দু মিলিত হয়েছে আমরা দেখতেছি, ফলে যখন এই বিন্দুটা মিলিত হয়েছে তাহলে ফলে আমরা দেখতেছি ফলে এ ও সি কোণ, এ ও সি কোণ ও বি ও সি কোণ, বি ও সি কোণ, কয়টা কোণ পেলাম? দুইটা কোণ। বি ও সি কোণ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যখন দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাহলে আমাকে প্রমাণ করতে কি বলছে, যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, এ ও সি যোগ বি ও সি সমান 180 ডিগ্রি আমরা বের করব। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা আমরা কমপ্লিট করলাম, যে এইখানে যে লেখাটা লিখছি যে এ বি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে দুইটা কোণ পেলাম, একটা এ ও সি কোণ আর একটা হলো বি ও সি কোণ। প্রমাণ করতে বলছে এ ও সি কোণ যোগ বি ও সি কোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি এই জায়গার মধ্যে 180 ডিগ্রি কোণ আছে, কারণ এ বি একটি সরলরেখা। তাহলে একটি সরলরেখার মান হলো কত? 180 ডিগ্রি। যখন আমি এখানে দুইটা কোণ করলাম, একটা এ ও সি কোণ আর একটা বি ও সি কোণ, তারা 180 ডিগ্রি। আমরা এখন এটা চিত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাইতেছি, তোমরা দেখো। এবার প্রমাণে যাই আমরা। তাহলে এই জায়গাটা মুছে ফেললাম, মুছে আমরা প্রমাণে যাই। প্রমাণ, প্রমাণে কি বলছে এবার আসো। যেহেতু প্রশ্নটা বলেছিলাম যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হলো দুই সমকোণ। এখন আমি দুই সমকোণ প্রমাণ করতেছি। এখন এই ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো, নাম দিলাম ওডি। তাইলে আমরা এখানে লেখাটা লিখতে পারি যে এ বি রেখার উপর, এ বি রেখার উপর, এ বি রেখার উপর ডি ও লম্ব আঁকি, ডি ও লম্ব আঁকি। আঁকা কমপ্লিট করলাম। এবার আমাদের যে প্রমাণ করতে বলেছিল যে এ ও সি, সুতরাং এ ও সি যোগ বি ও সি সমান 180 ডিগ্রি আমরা এখন বের করব। দেখো বন্ধুরা, এ ও সিটাকে যখন আমি লম্ব আঁকছি ওডি, তখন এ ও সিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ হলো এ ও ডি কোণ, এ ও ডি কোণ যোগ আরেকটা ভাগ হয়ে গেল ডি ও সি কোণ, ডি ও সি কোণ যোগ বাকি যেটা আছে বি ও সি কোণ রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, যেহেতু বলছে দুই সমকোণ, তাহলে আমরা দেখি এই জায়গাটা কতটুকু, এ ও ডিটা, এই যে লম্বর এই জায়গাটাকে আমরা এক সমকোণ বলতে পারি। তাহলে এই জায়গাটা হয়ে যাবে এক সমকোণ। তাহলে আমরা যদি লিখি যে এ ও ডি কোণ যোগ ডিওসি এবং বিওসি, ডিওসি এবং বিওসি এই দুইটা মিলে বলতে পারি আমরা ডি ও বি কোণ, ডি ও বি কোণ সমান এ ও ডি কোণের মান হলো কত ডিগ্রি? এক সমকোণ, এক সমকোণ যোগ ডি ও বি কোণের মান এক সমকোণ, এক সমকোণ সমান এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি প্রমাণিত। তাহলে বন্ধুরা, আমরা ক্ষয়ের অংশ শেষ করলাম। এবার আসো আমরা যাব গয়ের অংশ কমপ্লিট করব। তাহলে আমরা এটা মুছে নিলাম, সবাই মনোযোগ দিয়ে দেখি গয় অংশে কি বলছে। এবার গয়ে বলছে যে আবার যদি এ ও সি, তাহলে আমার চিত্রটা একটু এঁকে নিই। এ বি সরলরেখার ও বিন্দুতে ও সি রশ্মি প্রান্তবিন্দু মিলিত হয়েছে,
রেশমির একটু চিহ্নটা দিয়ে দিলাম। এবার আমরা বোর্ডের দিকে যদি তাকাই দেখতেছি আমরা এইটার মান দিয়েছে 2x ডিগ্রি আর এটার মান দিয়েছে x ডিগ্রি। এখন আমরা যদি AOC সমান 2x ডিগ্রি হয় এবং BOC সমান x ডিগ্রি হয় তাহলে কোন দুইটার অর্থাৎ এই দুইটা কোণের পরিমাণ আমরা এখন নির্ণয় করব। তাহলে আসো আমরা এখানে লিখতেছি দেওয়া আছে কি দেওয়া আছে AOC সমান সমান হলো 2x ডিগ্রি, BOC সমান হলো x ডিগ্রি। চিত্র হতে পাই আমরা কি পাই? চিত্র হতে পাই কি পাইতেছি আমরা? AOC এর মান হলো 2x ডিগ্রি, অর্থাৎ C এর মধ্যে আমরা যেটা দেখছি আমরা এটাকে লিখতে পারি এভাবে চিত্র অনুযায়ী। এইটা হলো AB 180 ডিগ্রি, তাহলে এইখানে একটা কোণ বানাইছি, এইখানে একটা কোণ বানাইছি, তাহলে আমরা লিখতে পারি AOC কোণ যোগ BOC কোণ সমান 180 ডিগ্রি। এখন আমরা এটা চিত্র থেকে আমরা দেখতে পেলাম। এবার আসো এটা দিয়ে আমরা এবার প্রমাণের কাজ করতে যাচ্ছি। বা AOC এর মান আমরা পেয়েছি কত না 2x ডিগ্রি প্লাস BOC এর মান পেয়েছি x ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার আসো এইদিকে হলো চলক 2x, এখানে আছে x, দুইটাই প্লাসের, তাহলে দুইটা x আর একটা x যোগ করলে আমরা পাই 3x সমান 180 ডিগ্রি। এবার আমরা দেখতেছি x এর সাথে 3টা গুণ আকারে আছে, যখন আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব তবে হবে কত 180 ডিগ্রি বাই 3 ডিগ্রি, অর্থাৎ আমরা এটা না দিলেও 3 6 18 60, তাহলে আমরা পেলাম কত 60 ডিগ্রি। তাহলে সুতরাং x কোণের মান, দুইটা কোণের মান বের করতে বলছে, অর্থাৎ BOC এর মান পেয়ে গেছি আমরা, BOC এর মান x এর মান পেয়ে গেছি 60 ডিগ্রি। এখন আমরা AOC কোণের মান বের করব। তাহলে আসো আমরা যেহেতু ডান পাশ দিয়ে জায়গা নেই আমরা বাম পাশ দিয়ে দেখাই, তাইলে আমরা বলতে পারি এখানে সুতরাং আমরা এই জায়গায় দেখাই, তাহলে আমরা বলতে পারি যে BOC কোণ সমান সমান আমরা পেয়ে গেছি কত 60 ডিগ্রি। তাহলে BOC এর মান 60 ডিগ্রি পেয়েছি। তাহলে সুতরাং এবার আমরা দিব AOC কোণ সমান সমান ছিল 2x ডিগ্রি, তাহলে 2 এর সাথে x গুণ আকারে আছে, x এর মান পাইছি 60 ডিগ্রি, তাহলে 60 দুগুণে কত 120 ডিগ্রি পেলাম, আমরা পেয়েছি কত 120 ডিগ্রি। তাহলে 120 এর সাথে যদি আমরা 60 যোগ করি তাহলে কত আসে আমাদের 180 ডিগ্রি, তাহলে AB এর মান পেয়ে গেলাম আমরা 180 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো যদি AOC সমান 2x ডিগ্রি হয় তাহলে AOC এর মান আমরা পেয়েছি 120 ডিগ্রি, BOC x ডিগ্রি হয় পেয়েছি 60 ডিগ্রি, তাহলে কোন দুইটির পরিমাণ আমরা পেয়ে গেলাম? একটা হলো 120 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, দুইটা সমষ্টি করে আমরা পেয়ে গেছি 180 ডিগ্রি, অর্থাৎ আমাদের সলিউশন সম্পূর্ণ হলো, কমপ্লিট হলো। এবার আসো আমরা একটা সৃজনশীল কমপ্লিট করলাম উপপাদ্য 1 দিয়ে। আসো আমরা এবার 2 দিয়ে আরেকটি সৃজনশীল আমরা সম্পন্ন করব। তাইলে আমরা সৃজনশীল প্রশ্ন কী ধরনের তোমাদের ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য অনুসারে আসতে পারে আমরা এটার ক্লিয়ার ধারণা নিয়ে নিতে পারবো। আসো আমরা এখন 2 নম্বর উপপাদ্যটা সম্পন্ন করি। 2 নম্বর উপপাদ্যে কি বলছে? AB ও CD রেখাদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে। তাহলে কয়ে বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করব আমরা। তারপরে বলছে প্রমাণ করো যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তারপরে বলেছে AOC সমান 4x - 16 এবং BOC সমান 2 × x + 20 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। আসলে আমরা এখন দাফে দাফে কাজটা করব। আমরা কয়ের কাজটা কমপ্লিট করতে যাব। এখন কয়ে গিয়ে আমরা যে চিত্রটা উদ্দীপক অনুসারে আঁকবো, আমরা আগে পেন্সিল কম্পাস দিয়ে আমরা একটা বৃত্ত এইভাবে এঁকে নিব। এঁকে নেওয়ার পরে আমরা AB এবং CD দুইটা, অর্থাৎ AB একটা সরলরেখা আঁকলাম, এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B। তারপরে আমরা আরেকটা সরলরেখা আঁকবো, আমরা এটার নাম দিলাম C, এটার নাম দিলাম D। তাহলে AB এবং CD রেখাদ্বয় পরস্পর বলছে ও বিন্দুতে ছেদ করে, দিলাম এখানে ও বিন্দু। এবার
তোমরা এটা আস্তে মুছে ফেলবা। অর্থাৎ এইটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন সরল রেখা দুইটা সমান দেখা যায় এবং চিত্রটা একটু সুন্দর দেখা যায়। এবার আসো, আমাদের কয়ের কাজ কমপ্লিট হলো। এবার বলছে প্রমাণ করো যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আমরা এই চিত্রটার মাধ্যমে আমরা প্রমাণ করব উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো সমান। অর্থাৎ এ বি ও সিডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করার ফলে এই এ ও ডি এবং বি ও সি, এ ও সি, বি ও ডি, অর্থাৎ এই দিকে এক জোড়া এই দিকে এক জোড়া আমরা বিপ্রতীপ কোণ পাইছি। এটাকে আমরা এখন প্রমাণ করব। আসো বন্ধুরা, আমি খ নম্বরের সৃজনশীলটাতে যাচ্ছি। তাহলে খ নম্বরে আসো, আমরা এখানে ছোট করে চিত্রটা দেখাইতে আসি যেন বোর্ডে তোমাদের বোঝানোর জন্য সহজ হয়। তাহলে এটাকে বলেছিলাম এ, এটাকে বলেছিলাম বি, এটা সি, এটা ডি, এটা ও বিন্দু। এবার আসুন আমরা কাজটা করতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখবো এখানে? শুরুতে আমরা সাধারণ নির্বাচনটা কি ছিল? এ বি এবং বা দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলে বা দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আমরা এটা প্রমাণ করব। এবার আসো আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। বিশেষ নির্বাচনে আমরা দেখতেছি, মনে করি এ বি ও সিডি, মনে করি এ বি ও সিডি রেখাদ্বয়, এ বি এবং সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুতে ছেদ করার ফলে আমরা কি দেখতেছি? ফলে ও বিন্দুতে, অর্থাৎ এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে যখন ছেদ করছে, একটা রেখা আরেকটার উপর দিয়ে গেছে ও বিন্দুতে, তখন ও বিন্দুতে এসে আমরা চারটা কোণ পেলাম। কি কি কোণ পেলাম? ফলে এ ও সি কোণ, বি ও সি কোণ বা সি ও বি কোণ, সি ও বি কোণ, বি ও ডি কোণ, বি ও ডি কোণ, ও ডি ও এ কোণ বা এ ও ডি কোণ, যেটা বলি আমরা এ ও ডি কোণ চারটি। ফলে ও বিন্দুতে এ ও সি, সি ও বি, বি ও ডি ও এ ও ডি চারটি কোণ উৎপন্ন হয়েছে। চারটি কোণ উৎপন্ন হয়েছে। এবার আমরা প্রমাণ করব যে কি লিখছে? প্রমাণ করতে হবে যে উৎপন্ন বিপ্রতীপ কোণ। তাহলে আমরা দুইটা দেখতেছি, একটা হলো এ ও সি সমান বিপ্রতীপ বি ও ডি। তাহলে প্রমাণ করতে হবে যে আমরা লিখতে পারি এ ও সি সমান বিপ্রতীপ, এ ও সি সমান বিপ্রতীপ। এ ও সি এর বিপরীতে কোণটা পেলাম বি ও ডি কোণ, বি ও ডি কোণ, এবং সিওবি বা বিওসি, বিওসি সমান বিপ্রতীপ এওডি কোণ, এওডি কোণ। আমরা এখন এটা প্রমাণ করব। একটা পেলাম বিওসি বা সিওবি, আর একটা হলো এওডি কোণ, আমরা প্রমাণ করব। এবার আসো বন্ধুরা, বিশেষ নির্বাচন, আমরা প্রমাণে চলে যাই। আসো তাহলে প্রমাণ। আচ্ছা, এবার আমরা প্রমাণে দেখো, আমরা যদি চিত্রটাকে এভাবে দেই, তাহলে আমরা যে কোনো দুইটা রশ্মি নিয়ে যদি কাজ করি, তাহলে অপর দুইটা রশ্মি দিয়া কাজ কমপ্লিট হয়। অর্থাৎ আমরা বিপ্রতীপ কোণ দুইটা পরস্পর সমান করে ফেলতে পারবো। কিভাবে দেখো, তাহলে আমরা প্রথমে এখানে যে কাজটা করব, সেই কাজটা হলো এইটা দিয়ে আমরা কাজ শুরু করব। এই দিকে খেয়াল করি, আমরা সবাই একটু লক্ষ্য করি। আমি যদি এই জায়গাটা থেকে এই ও এর রশ্মিটা দিয়ে কাজ করব, এইখানে এই সরলরেখাটা নিলাম সিডি সরলরেখা, সিডি সরলরেখা, আর এটার নাম দিলাম এ, আর এটা হলো ও। যদি আমি ও এর রশ্মি দিয়ে কাজ করি, অর্থাৎ যদি বলি আমি ও এর রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, তাহলে লেখাটা আমরা এভাবে লিখতে পারি যে ও এর
ও এ রশ্মির ও বিন্দুতে এই জায়গাটা দেখলাম আমরা, ও বিন্দুতে ও এর রশ্মির ও বিন্দুতে কি রেখা? সিডি রেখা মিলিত হয়েছে। সিডি রেখা মিলিত হয়েছে। আচ্ছা, যখন এই সিডি রেখাটা মিলিত হয়েছে, এখন ও বিন্দুতে আমরা দুইটা কোণ পেয়েছি। অর্থাৎ এই যে দুইটা কোণ, একটা কোণ হলো এইটা আর একটা কোণ হলো এইটা। তাহলে আমরা লিখতে পারি AOC যোগ AOD কোণ। কয়টা কোণ পেলাম আমরা? দুইটা কোণ। সমান সমান এই রেখাটাকে আমরা বলতে একটু আগে দেখেছিলাম, এইটাকে বলি আমরা কত? 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। অর্থাৎ আমরা বলতে পারি এক সরল কোণ সমান সমান 2 সমকোণ। এবার গেল, আমি এটা দিয়ে কাজ করলাম, এবার এই রশ্মিটা দিয়ে কাজ করব। তাহলে যদি বলি ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। এবি রেখা মিলিত হয়েছে। তাহলে অর্থাৎ এই ওডি রশ্মির এই ও বিন্দুতে যে এবি রেখা মিলিত হয়েছে, এখন এবি রেখাটাও তো কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুইটা কোণ পেলাম। একটা কোণ হলো AOD কোণ, অর্থাৎ সুতরাং দিলাম AOD কোণ যোগ আরেকটা হলো BOD কোণ। তাহলে AOD কোণ যোগ BOD কোণ সমান আমরা বলতে পারি এক সরল কোণ বা 2 সমকোণ। এবার দেখো বন্ধুরা, এইটার মানও এক সরল কোণ, অর্থাৎ 2 সমকোণ। তাইলে আমরা এবার এটাকে লিখতে পারি এই জায়গায় তোমাদের বোঝানোর জন্য। সুতরাং এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা লিখব কি? AOC যোগ AOD সমান আমরা বলতে পারি AOD যোগ BOD কোণ, কারণ দুইটা পরস্পর সমান। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে বা AOC যোগ AOD, দেখো বন্ধুরা, এই সমান সমানের ডানে AODটা আছে যোগ আকারে, এটারে যদি বাম দিকে নিয়ে আসে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে AOD সমান, আর এদিকে বাকি রইল BOD কোণ। এখন বা এবার আমরা কি কাজ করব? এইটা হলো প্লাসের, AOD হলো মাইনাসের, তাহলে দুইটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে বাকি রইল AOC কোণ সমান হলো BOD কোণ। দেখো বন্ধুরা, AOC কোণ তার বিপরীতে যে কোণটা আছে BOD কোণ, তাহলে আমরা একটা পেয়ে গেছি। তাহলে আমরা কি বলতে পারি অনুরূপভাবে দেখানো যায়, দেখানো যায় যে AOD সমান বিপ্রতীপ হবে, AOD এর বিপরীত BOC কোণ প্রমাণিত। তাহলে আমরা পেয়ে গেলাম উৎপন্ন বিপ্রতীপ কোণ দুইটি পরস্পর সমান। এবার আসো বন্ধুরা, আমরা গরুর গ অংশে আনসার করতে যাই। এবার আসো এবার গরুর গয়ে
আচ্ছা, বলছে কি এওসি সমান 4x মাইনাস 16 ডিগ্রি, বিওসি সমান 2 ইন্টু এক্স প্লাস 20 ডিগ্রি। আমরা এখন এটা দিয়ে যদি আমরা এই চিত্রটা থেকে আমরা এটাকে প্রমাণ করি, এ বি সি ডি ও বিন্দু। এখন এওসি এটার মান দিছে 4x মাইনাস 16, আর বিওসি এইটার মান দিয়েছে কত, 2 ইন্টু এক্স প্লাস 20। তাইলে দেখো এই কোণটা আর এই কোণটা, এই রেখাটা হলো 180 ডিগ্রি, তাইলে এই কোণটা আর এই কোণটা মিললে হলো 180 ডিগ্রি। এখন আমরা দেখো এটাকে প্রমাণ করতে যাই, তাইলে দেওয়া আছে এওসি এর মান, এওসি সমান 4x মাইনাস 16, আবার বিওসি সমান 2 ইন্টু এক্স প্লাস 20। এখন দেখো আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে দিয়ে লিখতে পারি, শর্ত মতে কি বলছে এক্স এর মান, আচ্ছা বাড়ি করবো আমরা। আসো এইখানে এই প্রশ্ন অনুসারে শর্ত মতে এওসি যোগ বিওসি সমান সমান আমরা বলতে পারিনি, এটা পুরাটা মিলে এ ও ডি কোণ, সরল কোণ এ ও বি কোণ, অর্থাৎ এ ও বি এর মধ্যে আমরা দুইটা কোণ পেয়েছি, একটা হলো এ ও সি কোণ আর একটা বি ও সি কোণ। এবার আসো বা এ ও সি কোণের মান হলো 4x মাইনাস 16 প্লাস বিও সি কোণের মান হলো 2 ইন্টু এক্স প্লাস 20 সমান, আর এ ও বি কোণের মান হলো 180 ডিগ্রি। এবার আসো বা 4x মাইনাস 16, এই 2 দ্বারা x গুণ হবে 20 গুণ হবে, তাহলে 2 এর x গুণ করলে 2x, 20 দুগুণে 40 সমান 180 ডিগ্রি, বা 4x সরি এই 4x এর আগে প্লাস, এই 2x এর আগে প্লাস, তাহলে আমি চলকগুলোকে যোগ করে নিই, অঙ্কগুলোকেও যোগ বিয়োগের কাজ কমপ্লিট নেই। 4x আর 2x এর যোগ করলে হবে 6x, এই 40 এর আগে প্লাস অর্থাৎ 40 এর আগে প্লাস, 16 এর আগে মাইনাস, 40 থেকে যদি 16 বাদ দিই তাহলে আস্তে আস্তে প্লাস 24 সমান 180 ডিগ্রি, বা 6x সমান 180 মাইনাস 24 ডিগ্রি। এবার যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে 6x সমান 4 আছে 10 হবে, 6 হলে হাতে 1, 3 আছে 8 হবে, 5 হলে 156 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 156 ডিগ্রি থেকে যদি আমরা এই দিক দিয়ে এটাকে সম্পন্ন করি তাহলে আমরা কি পেলাম, এইখানে 6x, তাহলে x এর সাথে 6 গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি বা x ইকুয়াল 6 নিচে উপরে 156, 6 দিয়ে 15 দিলে 6 দুগুণে 12, 3 6 6 36, 26 ডিগ্রি, অর্থাৎ আমরা 26 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাকে বলছে কি করতে, এ ও সি কোণের মান বের করতে এবং বি ও সি কোণের মান। তাহলে আমি যেহেতু এক্স এর মান পেয়ে গেছি তাহলে আমি দুইটা কোণের মান এখন সহজেই বের করে নিতে পারবো। আসো আমরা এই জায়গাটা মুছে নিই। তাহলে আমরা কি পেলাম, আমরা দিতে পারি সুতরাং যে এ ও সি সমান 4x মাইনাস 16। এবার আসো মান বসে দিই, 4 ইন্টু এক্স এর মান পেয়েছি 26 মাইনাস 16, 4 6 24 4 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 160 থেকে যদি 16 যায় 6 আছে 14 হইব, 8 হাতে 1, 2 আছে 10 হবে, 8 হলে হাতে 1, 88 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে এক্স এর মান বের করতে বলছে, আমি 26 ডিগ্রি পেয়ে গেছি। আবার দুইটা কোণের মান যদি বের করতে বলতো আমি দুইটা কোণের মানও একবারে দেখাই দিতেছি। তাহলে এ ও সি এর মান পেয়ে গেলাম আমি 88 ডিগ্রি। এবার বি ও সি এর মান যদি বসাই তাহলে বি ও সি কোণ সমান হলো 2 ইন্টু এক্স প্লাস 20, 2 এক্স এর মান হলো 26 প্লাস 20, 2 ইন্টু এটা যদি আমরা যোগ করি তাহলে গুণ আকারে আছে কত আসতেছে 46, তাহলে 6 দুগুণে 12 2 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 92 ডিগ্রি। তাহলে
আমরা একটা পেয়ে গেলাম বিওসি এর মান 92 ডিগ্রি আর এওসি এর মান 88 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর উপপাদ্যে 1 এবং 2 নিয়ে যে দুইটা সৃজনশীল কমপ্লিট করছি, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দুইটা সৃজনশীল দেখবে। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আজকের মতো এইখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী পর্বে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।